আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। তোমরা স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। শুভ অপরাহ্ন। আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি PH 1205 ক্লাসে। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরা আশা করতেই পারি যে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি মিলুক, আমরা সরাসরি তোমাদের সাথে সাক্ষাৎ করতে পারবো আর ইন্টারাকশনটা আরো ভালো হবে। বাট যতদিন তা না হচ্ছে ততদিন আমি আশা করব তোমরা এই সতর্কতাগুলো অবলম্বন করবা। তো তোমাদেরকে গত ক্লাসে আমরা রিলেটিভিটি অফ মাস পড়াচ্ছিলাম। পার্টিকুলারলি আমরা যা কিছু আলোচনা করেছি সো ফার we are talking about special theory of relativity particularly. তো এখানে তোমরা দেখেছো যে রিলেটিভ মাস ইনক্রিজ করে এবং সেইটা নাকি অ্যাপ্রিসিয়েবল ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ নাকি আমাদের এই ভেলোসিটি অফ মানে পার্টিকেল ভেলোসিটি লাইটের ভেলোসিটির সাথে কম্পেয়ার না করে। হোয়াট অ্যাবাউট মোমেন্টাম? তো তোমরা জানো যে মোমেন্টামকে আমরা mv দিয়ে রিপ্রেজেন্ট করি, মাস মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি। তো তোমরা অলরেডি দেখেছো যে যেহেতু আমাদের এই মাসটা রিলেটিভিস্টিক কেসে পরিবর্তিত হয়, তার মানে যদি ভেলোসিটি থাকে তাহলে মাস ইজ নট ফিক্সড, ইট উইল বি ডিফারেন্ট। সো সার্টেনলি আমাদেরকে এই এমটা, তার মানে মাসটাকে অবশ্যই রিলেটিভিস্টিক মাস ব্যবহার করতে হবে। তার মানে তুমি যখন এই লিনিয়ার মোমেন্টাম বলবা তখন অবশ্যই m নট v বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার বলবা। আর এটা যদি ফলো করো দেন এইটা তোমার এই কনজারভেশন অফ মোমেন্টাম স্পেশাল থিওরিতেও ভ্যালিড হবে যখন নাকি তুমি এই রিলেটিভিস্টিক মোমেন্টাম ব্যবহার করবা, আনলেস আদারওয়াইজ নট। What about second law of motion? Certainly Newton was very intelligent, অনেক বুদ্ধি। অন্যান্য ক্লাসে আমি এটা আরেকটু অন্যভাবে বলি। এনিওয়ে, তো তোমরা অলরেডি জানো হোয়াটস দ্য নিউটন সেকেন্ড ল অফ মোশন। ইটস রিয়েলি ভেরি ইন্টারেস্টিং টু মি অলওয়েজ, বিকজ তোমরা জানো যে নিউটন বলেছেন কি, এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম and that is your force. Interestingly, he didn't talk about any force. তার মানে হলো যে this is for all, once and for all, এটা একটা ইউনিভার্সাল ফর্মুলা। That's really very interesting. তার মানে এই F হলো নেট ফোর্স, whatever may be the force, it does not matter. সেটা গ্র্যাভিটেশনাল হোক, ইলেকট্রিক ফোর্স হোক, ম্যাগনেটিক ফোর্স হোক, উইক ফোর্স হোক, স্ট্রং ফোর্স হোক, or whatever force you either know or do not know, it does not matter, but this formula is correct all the while. However, তোমরা সাধারণত যখন নাকি আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন বলি, তোমরা F equal to ma বলো, তাই না? এনিওয়ে, ফরগেট অ্যাবাউট দ্যাট, আই কাম টু দ্যাট। সেটা হলো যে আমরা যখন নাকি এই নিউটন সেকেন্ড ল অফ মোশন বলবো, দেন নেট ফোর্স ইজ ডিপিডিটি, মানে হলো এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তো তোমরা জানো যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যখন বলছি, তার মানে অলরেডি আমরা ডিফাইন করেছি দ্যাট ইজ ইওর মোমেন্টাম ইজ mv and m must be relativistic mass. Don't forget to take appropriate care. The m হলো relativistic mass. তাহলে m should be replaced by কি, m not by square root of 1 minus v square by c square. This is your correct formulation. তার মানে এইটাই হলো তোমার relativistic formula if you talk about the second law of motion. It will be valid. It will be valid if you use in this form. However, don't take it as misleading. তোমরা সাধারণত ইউজ করো F equal to ma, তাই না? জি স্যার। হ্যাঁ, এইটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস। এনিওয়ে, F equal to ma, what does it mean? তার মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। বিকজ ইন জেনারেল আমরা কনসিডার করি ইনার্শিয়াল মাস m যখন নাকি আমরা ইনার্শিয়াল মাস বলি তখন আমরা বলি দ্যাট ইজ ফিক্সড, তাই না? তো যদি নাকি এটা ফিক্সড হয় দেন m কে তুমি বাইরে নিলে dvdt, সো m equal to মানে F equal to ma, nothing wrong with that. However, interesting to note that if you differentiate mv, you have to differentiate this way, right? m dvdt plus v dmdt. জি স্যার। এখন কথা হলো যে if your velocity vary, then dmdt does not vanish at all.
তো যেহেতু ডিএমডিটি ভ্যানিশ করে না, কাজে ইউ ক্যান নেভার রাইট এফ ইকুয়াল টু এম এ। তার মানে কি, হোয়াট এভার ইট মে বি, ইউ মাস্ট হ্যাভ টু ইউজ এফ ইকুয়াল টু ডি ডিটি এম নট ভি বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার। হাউভার, যদি নাকি তোমার এই ভিটা লেস হয় কম্পেয়ার টু সি, দেন ইউ ক্যান ইউজ দিস, নাথিং রং উইথ দ্যাট। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওর আগের ইকুয়েশনটা যে এম ডিভি বাই ডিটি, ওটা তো 0 হয়ে যাবে না, কারণ ভি তো কনস্ট্যান্ট। ওটা না স্যার, ওর আগের পার্টটা, ওই যে এম, না স্যার ওই ইকুয়েশনে এখানে না স্যার, ওই পরেরটা যান, পরের স্লাইডে। হ্যাঁ, এখানে পরের স্লাইডে স্যার। পরের স্লাইড এখানে। জি স্যার, যে এম ডিভি বাই ডিটি ওটা ইকুয়াল টু 0 কেন? স্যার ভি তো কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট তোমাকে কে বললো? স্যার Why do you mislead with the v? এই যে we are not talking about this v is তোমার coordinated velocity. I didn't mean that this v is coordinated velocity. Did I talk about? নো স্যার। তাহলে কেন ভি শূন্য হবে সেটা তুমি কি করে বলছো? হতে পারে কোনো একটা কেসে ভি শূন্য হতে পারে। স্যার এম ভেরি না করলে আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ লিখতে পারবো যদি এম ভেরি না করে। এই এম ভ্যারি না করলে এম তো ভ্যারি করবে যদি নাকি তোমার ভি ভ্যারি করে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার ভরের পরিবর্তন হারকে কোনো নাম দেওয়া হয়? বলো, আবার বলো। ভরের, বস্তুর ভরের পরিবর্তনের হার, এটা কি কোনো স্পেশাল নাম দ্বারা রিপ্লেস করা হয়? ভরের পরিবর্তনের হার নিয়ে তো আমরা মানে কিছু বলছি না। যদি দরকার পড়ে তাহলে তুমি ইউ ক্যান নেম সামথিং, নাথিং রং উইথ দ্যাট। আমরা আপাতত তো ভরের পরিবর্তনের হার নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড না। আমাদের মূল বক্তব্যটা হলো এইটা, এটার কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে আমরা আসলে ইন্টারেস্টেড না। আমাদের ইন্টারেস্টটা হলো ইফ উই টক অ্যাবাউট দি সেকেন্ড ল অফ মোশন, তার ফর্মুলেশনটা কি হবে। এইটা কিন্তু আমি তোমাদের পড়াচ্ছি না, এইটা তোমাকে বললাম জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝেছো? জি স্যার। আমি তোমাকে বলেছি এই ইকুয়েশন 18, দিস ইজ দ্য কারেক্ট ফর্মুলেশন। এইটা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় মিসলিড করো যে স্যার আমরা তো এফ ইকুয়াল টু এম এ পড়ে আসছি, তো এফ ইকুয়াল টু এম এ তে প্রবলেমটা কোথায়? ইফ ইউ টক অ্যাবাউট, আমি সেটাই তোমাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এফ ইকুয়াল টু এম এ করতে গেলে এই যে ডি ডিটি এম ভি, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো দেন এম ডিভি ডিটি, রাইট, প্লাস ভি ডিএম ডিটি। তো ইফ ভি ভ্যারি দেন এম অলসো ভ্যারিজ, রাইট? জি স্যার। ভি ভ্যারি করলে এম ও ভ্যারি করে, কাজেই তুমি এইটাকে বাদ দিতে পারো না, এই টার্মটাকে তুমি বাদ দিতে পারো না। দ্যাটস ওয়াই কারেক্ট ফর্মুলেশন ইজ দিস ওয়ান। ঠিক আছে? এখন যদি তোমার মনে হয় কোনো কিছু নাম তোমার দেয়া দরকার, আদারওয়াইজ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড, নাথিং রং উইথ দ্যাট, ইউ ক্যান নেম সামথিং। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি তোমাদেরকে একটুখানি বলার চেষ্টা করছিলাম, সেটা হলো যে গত ক্লাসে তোমাদেরকে খানিকটা হয়তো এই যে অ্যাডভান্স হয়তো উত্তর খানিকটা দেওয়া হয়েছে, বিকজ প্রশ্ন হয়তো তোমরা করছিলে সেটা যে মাস তোমার ইনক্রিজ করছে, তাই না? যখন নাকি ইউ আর টকিং অ্যাবাউট রিলেটিভিটি, তখন মাস কি, মাস ইজ নট ফিক্সড, ইট ডিপেন্ডস অন ভ্যালোসিটি। তার মানে ভ্যালোসিটি যদি ভ্যারি করে দেন মাস ভ্যারি করে, এবং সেটাই তোমাদেরকে গত ক্লাসেও খানিকটা বলেছি যে বুঝার এক্সপেরিমেন্টালি দেখিয়েছেন যে তো ইলেকট্রনের চার্জ এবং মাস, আমরা যদি ইনার্শিয়াল মাসকে ফিক্সড বলি তাহলে চার্জ বাই মাস ইট শুড বি ফিক্সড, রাইট? কিন্তু দেখা যায় ফার্স্ট ইলেকট্রনের ক্ষেত্রে এটা কমে যায়। তো ফার্স্ট ইলেকট্রনের ক্ষেত্রে যদি এটা কমে যায় তার মানে কি? তার মানে হলো যে মাস ইজ চেঞ্জিং উইথ রিলেটিভ মোশন। ডিড ইউ গেট দ্য পয়েন্ট? জি স্যার। হ্যাঁ, সো তার মানে হলো যে সো ফার আমরা যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, একটা হলো লেন্থ কন্ট্রাক্ট করে ইফ সামথিং অ্যাপিয়ার্স অ্যাজ ইন মোশন টু ইউ, টাইম ডাইলেট করে ইফ ইউ সি সাম ইভেন্ট
somewhere else which is in motion with respect to you, mass increase করে if that is in motion with respect to you. এখন আমরা আসি এই মাস এনার্জি রিলেশনে। তোমরা বিশেষত খুব ছোটবেলা থেকেই এই মাস এনার্জি রিলেশনের সাথে পরিচিত, তাই না? ই ইকুয়াল টু এমসি স্কয়ার বইয়ের উপরে লেখা থাকে। আমি যখন ইয়ং ছিলাম তখন দেখেছি বইয়ের উপরে এরকম লেখা থাকতো ই ইকুয়াল টু এমসি স্কয়ার। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড যে কেন এরকম একটা কিছু লেখা থাকে, যে আরো কত কিছু দুনিয়াতে ছবি আছে, গাছপালা, ঘরবাড়ি, নদী, পাহাড়, সাগর, মরুভূমি, এসব বাদ দিয়ে ই ইকুয়াল টু এমসি স্কয়ার লেখার কি আছে? এনিওয়ে, তো তোমরা জানো যে এই রিলেশনের জন্য মানে এটা যে কত ইন্টারেস্টিং এবং এটা যে কত পাওয়ারফুল একটা বিষয়, সেটা আইনস্টাইনের আগে আসলে কেউ এটা অনুধাবন করতে পারেনি। তো আমরা সেটা বোঝার জন্যই আমরা ডাইরেক্টলি এইটা ডিরাইভেশনে একটু যাওয়ার চেষ্টা করি। তোমরা জানো যে কাইনেটিক এনার্জি, হোয়াইল ইউ টক অ্যাবাউট কাইনেটিক এনার্জি, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কাইনেটিক এনার্জি মানে হলো যে যখন নাকি কোনো কিছু পার্টিকেল বা বডি ইজ ইন মোশন, এই ডিউ টু দিস মোশন তার যে এনার্জি, সেটাকে বলি আমরা কাইনেটিক এনার্জি। তো এখন এই এনার্জিটা কোথা থেকে আসে? তার মানে হলো যে ইউ হ্যাভ টু ডু সামথিং, ইউ নিড টু ডু সাম ওয়ার্ক টু গিভ দ্যাট পার্টিকুলার বডি টু দ্যাট এনার্জি, তাই না? তো আমরা সেটাই যে দেখবো যে একটা পার্টিকেলকে যদি আমি মশানে সেট করতে চাই, তাহলে আমাকে যতটা কাজ করতে হবে সেই কাজটাই আসলে পার্টিকেলের কাইনেটিক এনার্জি হিসেবে অ্যাপিয়ার করে। ইন আদার ওয়ার্ডস, যদি নাকি আমরা বলি টি হলো আমাদের কাইনেটিক এনার্জি, দেন টি ইকুয়াল টু সে ধরো আমরা টি থেকে ডিটি যদি বলতাম। কি শামীম আহমেদ কিছু বলতে চাও? না স্যার। তো তাহলে আমরা ডিটি যদি বলতাম তাহলে কি হতো? এফ ডট ডিএস ফর ইনস্ট্যান্স, যে আমার কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি, তার মানে কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি জমা হবে যদি আমি কিছু পরিমাণ কাজ করি। অবশ্যই এই এফ এবং ডিএস এর ডিরেকশন একই হতে হবে। সো যদি আমি এই টোটাল কাইনেটিক এনার্জি পেতে চাই, তাহলে উই নিড টু ডু হোয়াট? উই নিড টু সাম ইট আপ সামহাউ। তো আমরা কন্টিনিউয়াস সামকে কি বলি? ইন্টিগ্রেশন বলি, তাই না? তো আমি যদি ইন্টিগ্রেট করি, তাহলে সে ধরো যে এই কাজটা করার সময় আমার এই বস্তুটা, বডিটা বা পার্টিকেলটা এস দূরত্ব অতিক্রম করবে। তাই যদি হয় তাহলে আমরা 0 থেকে এস পর্যন্ত আমি ইন্টিগ্রেট করবো এফ ডিএস কে। তো যেহেতু একই ডিরেকশনে, সো cos 0 কি 1, সো এফ ডিএস লিখেছি, আমি আর ডট লিখিনি। এখন দেখো তোমরা অলরেডি শিখেছো যে এফ কামস ফ্রম কি? নিউটন সেকেন্ড ল অফ মোশন, এফ ইকুয়াল টু ডিএমভি ডিটি, যেখানে এম হলো রিলেটিভিস্টিক মাস। আর এনিওয়ে আই এম কামিং টু দ্যাট। তো তাহলে এইটা যদি আমি এখানে দিই, তাহলে ডিএমভি ডিটি এন্ড দেন ডিএস আছে। যদি আমরা ডিটি কে ট্রান্সফার করি ডিএস এর এখানে, তাহলে উই ক্যান মেক শিফট অ্যাজ বি, তাই না? তার মানে হলো যে আমার এই 0 থেকে এমভি পর্যন্ত মোমেন্টাম আসতে যা লাগবে, সেই করেসপন্ডিং মোমেন্টামের উপরে আমি ডিফারেন্সিয়েট করছি। তো তোমরা অলরেডি জানো যে এই স্যার এর আগে লাইন, স্যার এর আগে লাইন বুঝিনি স্যার। স্যার এটা এমভি তে পরিণত হলো কেন? এখানে ডিএস, হ্যাঁ এখানে ডিএস এলো কিভাবে? এইটা ডিএস ডিটি। আচ্ছা, এইটা তো বুঝছো যে এফ ইকুয়াল টু ডিএমভি ডিটি। জি স্যার, জি স্যার। নিউটন সেকেন্ড ল মোশন। তো এই এফ এর মানটা এখানে বসিয়ে দিলাম। এফ ডিএস ছিল না? জি স্যার। এখানে এফ ডিএস ছিল, তো সেখানে আমরা এম ডিভি ডিটি এই যে এখান থেকে নিলাম। ঠিক আছে? এই যে এইখানে যে তুমি এই যে লাল কালারে যেটা দেখতে পাচ্ছো, এই অংশটা আমি এখানে বসিয়েছি। এবার বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে এই যে স্যার এস এর পরিবর্তে এমবিটা এলো কেমনে? বলো। আপার এর পরিবর্তে লিমিট পরিবর্তনের কথা বলছো? জি স্যার, লিমিট ওখানে 0 টু এস এর ওখানে 0 টু। আচ্ছা, আই এম কামিং টু দ্যাট। তো তাহলে এইখানে তুমি দেখছো এই ডিটি কে যদি আমি ডিএস এর নিচে নিই, তাহলে ডিএস ডিটি তো ভি, তাই না? জি স্যার। এটা ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা,
এইবার আসো লিমিট কেন পরিবর্তন করলাম, আসলে লিমিট তো আমি প্রয়োজন অনুসারে বসাবো। আমি তো এস সরিয়ে ফেলেছি, তার মানে হলো আমি এই শূন্য থেকে এস দূরত্ব অতিক্রম করতে আমি কতটুকু মোমেন্টাম অর্জন করেছি। তো আমি সেটা করলাম, যেহেতু আমি এই এস তো রিপ্লেস করে নিয়েছি, ডিএস ডিটি ভি দিয়েছি না, যেহেতু আমি ভি দিয়েছি তাহলে আমি এই পর্যন্ত যেতে আমার যতটুকু মোমেন্টাম অর্জন করেছি শূন্য থেকে আমি সেই পর্যন্ত মোমেন্টাম লিখলাম। এই ইফ ইউ আর ইন্টারেস্টেড এমভি না লিখে তুমি এটা শুধু ভিউ লিখতে পারতা, ইট উড বি দি সেম থিং। স্যার এখন কি এটা মোমেন্টামের ফাংশন হয়ে গেছে স্যার? অবশ্যই মোমেন্টামের ফাংশনই তো হয়েছে। এখানে আমার ডিফারেন্সিয়েটটা কি, ডি এমভি না? জি স্যার। এখন তুমি যদি এই এমটাকে এই রিলেটিভিস্টিক মাস, তুমি ফরগেট অ্যাবাউট, উই আর টকিং অ্যাবাউট রিলেটিভিস্টিক মাস, তাই না? তো রিলেটিভিস্টিক মাস যদি হয়, তুমি রিলেটিভিস্টিক মাস না বলে তুমি যদি এইটা মানে এম এম না বলে, এম তো রিলেটিভিস্টিক মাস, এম না বলে যে একটু আগে আমরা যে এখানে বসালাম, এখানে এই যে এখানে যেমনটা বসিয়েছি, তো এখানে এম এম না বসিয়ে যদি এম নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার বসাতে, তাহলে এম ভি বসানোর দরকার ছিল না। ইউ কুড ইউজ অ্যাট ভি, দ্যাট উড বি ওয়েল এনাফ to make you understand and to solve your problem. ঠিক আছে, এবার বুঝতে পেরেছো তো? যে আমরা যখন একটা দূরত্ব অতিক্রম করছি তখন we are talking about the distance, যখন আমরা মোমেন্টাম অর্জন করছি তখন we are talking about momentum। যদি তুমি এই মোমেন্টাম, যেহেতু আমাদের রিলেটিভিস্টিক বিষয়, মোমেন্টাম না বলে তুমি যদি এই এমটাকে ফিক্স করে নিতে পারো রেস্ট মাস, দেন তো তুমি শুধু ভেলোসিটি অর্জন করছো, সো ইউ ক্যান টক অ্যাবাউট ভেলোসিটি, নাথিং রং উইথ দ্যাট। স্যার তখন তো ফাংশনটা শুধুমাত্র ভেলোসিটির হতো। বাবারে, তুমি তোমার ফাংশনটা যেভাবে অ্যারেঞ্জ করবে সেভাবেই তো থাকবে। ইউ আর সলভিং দি প্রবলেম, শুধু তোমাকে বলে নিতে হবে যে তুমি কি বলছো। মানে প্রবলেমটা তোমার কাছে, সলিউশন তোমার কাছে, তো তুমি ইউ ক্যান ডু ইট ইন ডিফারেন্ট ওয়েজ, নাথিং রং উইথ দ্যাট। তো যেহেতু এখন আমরা মোমেন্টামের ফাংশন করেছি, মানে অ্যাজ পার ইউ, তো ইউ আর টকিং অ্যাবাউট দ্য ফাংশন এই যে এমভি, যেহেতু উই আর টকিং অ্যাবাউট এমভি সেই জন্য আমরা এমভি বলছি। যদি এখানে অন্য কিছু থাকতো, যেমন এই এম কে যদি তুমি রিপ্লেস করতে পারতা, দেন তো ফিক্সড মাস হতো, মানে হলো রেস্ট মাস তুমি ব্যবহার করতে, তখন তো অনলি ফাংশন অফ ভি হতো, দেন ইউ কুড ইউজ ভি। ঠিক আছে? জি স্যার বুঝলাম। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, তো তোমরা জানো ইন্টিগ্রেটিং বাই পার্টস, সেটা হলো x dy ইকুয়াল টু কি xy মাইনাস ইন্টিগ্রাল y dx। তাই যদি হয় তাহলে এখন দেখো আমরা এইখানে এই যে রিলেটিভিস্টিক মাস মানে m কে m নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার দিয়ে রিপ্লেস করেছি। তো এখন তো তোমরা ইউ ক্যান রিডিলি কি ইন্টিগ্রেট করতে পারো। তাহলে এইটাকে যদি xy কি ভি আর এই অংশটুকু, তাহলে m নট ভি স্কয়ার বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখন যদি আমি m নট কে বাইরে নিয়ে নিই যেমনটা করেছি, এখন দেখো আর আমার এই mv দরকার নেই, 0 টু v ওয়েল না, বিকজ এর মধ্যে আর কোনো m নাই, ইন্টিগ্র্যান্ডের মধ্যে কোনো m নাই। ঠিক আছে, সো আমার আর m ক্যারি করার দরকার নাই। ডিড ইউ গেট দি পয়েন্ট নাও? সো এখন যদি তুমি এইটাকে ইন্টিগ্রেট করো তাহলে কি পাও, এই m নট সি স্কয়ার স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আর আগের যেটুকু ছিল সেটুকু তো ছিল, তবে এখানে একটা নেগেটিভ সাইন আসবে, সেই জন্য আমি নেগেটিভ নেগেটিভ একটা পজিটিভ সাইন। এখন এইখানে যেহেতু লিমিট তোমার 0 থেকে v পর্যন্ত আছে, সো ডু দ্যাট ইন ইট ইন ইওর ওয়ে। তাহলে কি v যদি বসায় তাহলে এই গোটা অংশটা থাকে, আর যদি 0 বসায় তাহলে কি থাকে, তাহলে এই অংশটা 0 হয়ে যায়, তাই না? এই অংশটা 0 হলে স্কয়ার রুট অফ 1 মানে কত 1, and then m নট সি স্কয়ার, তার মানে মাইনাস একটা m নট সি স্কয়ার থাকে। তো আমরা সেই কাজটা এখানে করেছি। দেখো আমি একটা স্টেপ জাম্প করে গেছি, তোমরা এই কাজটা একটু করে নিও। সেটা হলো m নট সি স্কয়ার, এই যে স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো এই দুটোকে যোগ করলে কত হয়, এই দুটোকে যোগ করলে তার মানে এইটা গুণ করলে কত 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। m নট সি স্কয়ার মাল্টিপ্লাই করলে সি স্কয়ার থাকে না, m নট ভি স্কয়ার থাকে, রাইট? আর এই যে m নট সি স্কয়ার, তার মানে এই যে m নট সি স্কয়ারটা রিটেন করছে, আর এই যে m নট ভি স্কয়ার, এখানে যে m নট ভি স্কয়ার পেলা, এই দুটো ক্যান্সেল আউট করছে। তার মানে এইখানে তুমি পাচ্ছ m নট সি স্কয়ার বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার। আমি সেই জিনিসটা এখানে লিখেছি। তাহলে m নট সি স্কয়ার বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এন্ড বাকি অংশটা তো বললামই যে একটা নেগেটিভ সাইন উইথ m নট সি স্কয়ার।
তো এখন যদি আমরা এই m0 ওভার স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার কে রিপ্লেস করি উইথ রিলেটিভিস্টিক মাস m, তাহলে t ইকুয়াল টু আমরা কি লিখতে পারি mc স্কয়ার মাইনাস m0 c স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা কি দেখছি, হোয়াট ইজ ইওর কাইনেটিক এনার্জি? What does it mean? তার মানে হলো m minus m0 into c square, right? In other words, তাই না? স্যার m minus m0 into c square, right? হ্যাঁ, m minus m0 টা কি? রেস্ট মাস স্যার রেস্ট m মাস minus আর মুভিং m0 মাসের হলো যে ডিফারেন্স। আমার এই ডিউ টু রিলেটিভ মোশন যেই মাসের ইনক্রিজ হয়েছে, মানে ইনক্রিমেন্ট অফ মাস ডিউ টু রিলেটিভ মোশন, তার সাথে যদি আমি c স্কয়ার মাল্টিপ্লাই করি তাহলে দ্যাট উইল গিভ ইউ দি কাইনেটিক এনার্জি, তাই তো? আচ্ছা, এখন যদি আমরা এই ইকুয়েশনটা ব্যাপারটা বুঝতে পারলাম না। বুঝতে পারোনি, তাহলে আমরা একটু কাজ করি। তোমাকে এইখানে প্রবলেমটা হলো পাওয়ার পয়েন্টে ওয়ার্ড সরাসরি নেয় না। আমরা লিখেছিলাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমরা এখানে বরং লিখি, যদি আমরা লিখি সেই এইখানে যদি আমরা লিখতাম m minus and then এখানে যদি আমরা c স্কয়ার কে মাল্টিপ্লাই করি, সরি এইটাকে আমি টি বলছিলাম, আমরা বরং এটাকে ওইখানে নিয়ে যাই। এই যে আচ্ছা, এখানে আমি রাখি তাহলে। আচ্ছা, এখন দেখো তো, আমি যদি এইটা বলি, এটাকে যদি আমরা বলি এই টি ইকুয়াল টু mc স্কয়ার মাইনাস m0 c স্কয়ার না বলে যদি আমরা টি ইকুয়াল টু m মাইনাস m0 ইনটু c স্কয়ার বলতাম, তাতে কোনো অসুবিধা ছিল? না স্যার, তা তো কোনো অসুবিধা থাকার কথা না। আচ্ছা, এখন যদি আমি এইভাবে বলি, দেন ইন্টারপ্রিটেশনটা কি? হোয়াট ইজ ইওর কাইনেটিক? টি তো আমাদের কি? টি হলো আমাদের কাইনেটিক এনার্জি, রাইট? কাইনেটিক এনার্জি। আচ্ছা, তাহলে এখন তুমি ডিফাইন করো তো, হোয়াট ইজ ইওর কাইনেটিক এনার্জি? ভরটুক ইনক্রিজ হয়েছে, আর সেটার জন্য শক্তি আর কি, লাইটের স্পিডের স্কয়ার, তাই তো? স্যার তার মানে হলো যে রিলেটিভ মোশনের জন্য তুমি যেই বডিকে কনসিডার করছো বা যে পার্টিকেলকে কনসিডার করছো, তার যে মাসের ইনক্রিমেন্ট, তার সাথে যদি আমি লাইটের স্পিডের স্কয়ার মাল্টিপ্লাই করি, তাহলে দ্যাট ইজ গোইং টু গিভ ইউ দি কাইনেটিক এনার্জি। ইউ গট দি পয়েন্ট? হ্যাঁ, বলো। এখানে তো ওই যে ভরটুক ইনক্রিজ করলো, সেটা তো লাইটের ভেলোসিটিতে ট্রাভেল করতেছে না। আমরা এমনিতে যে কাইনেটিক এনার্জি টকিং অ্যাবাউট দি কিসে ট্রাভেল করছে, উই আর নট টকিং অ্যাবাউট দ্যাট। তুমি এই বিষয়টাই একমত কিনা যে আমি এই যে ফর্মুলেশনটা আমি লিখলাম, এতে তো তোমার কোনো আপত্তি নাই? না স্যার। আচ্ছা, এখন এই ফর্মুলা যে আমি ডিরাইভ করলাম, এটা তো আমি মানে সিম্পল ওয়েতে ডিরাইভ করেছি, যেটা তুমি জানো। তুমি স্যার ওখানে ভি পার্টটা নাই তো স্যার, ভি বলে তো আসলে কিছু নাই আসলে, তো স্যার ভি বেগেই স্যার দৌড়াইছিল, এই কারণে স্যার ঝামেলাটা লাগতেছে। ভি বলে তো কিছু নাই, এম এর মধ্যে আছে বিটা, দেখতে পাচ্ছ না? এই যা শোনো স্যার, ওটা স্যার আবার এম নট তো স্যার আবার ভি এর ফাংশন স্যার, এমটা, এই কারণে স্যার ওই এমটা আবার ভি দিয়ে রিপ্লেস, ভিটা এম দিয়ে রিপ্লেস হয়ে গেছে। হ্যাঁ, ফাংশন না স্যার, ভি এম তো ভি এর ফাংশন, এই কারণে রিপ্লেস হয়ে গেছে, এই কারণে ভিটা স্যার দেখা যাচ্ছে না পুরো ফাংশন। হ্যাঁ, কিন্তু ভি আছে তো, ভি আছে, অবশ্যই আছে। এটা স্যার ওই সুলতানের কাছে মেবি খটকা লাগছিল এই কারণে, যে ভি তো দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে এই কারণে মেবি। ইউ গট দি পয়েন্ট, রাইট?
এখন তো বুঝতে কোনো অসুবিধা নেই অনেক? জি স্যার, বুঝতে পারছি এখন। আমি বুঝতে পারছি স্যার, মেবি সুলতানের থ্যাংক ইউ স্যার। প্রবলেমটা আমি রিড করতে চাইছিলাম। আচ্ছা, তার মানে হলো যে এই যে আমাদের যে ডিরাইভেশন, যদি আমরা এখান থেকে খেয়াল করি, এই যে 19 নম্বর থেকে যদি আমরা খেয়াল করি, দেখো এগুলো কিন্তু আমাদের নোন থিওরি, আমাদের নতুন কিছু না। এটা আমরা উই ডিডন্ট কনসিডার রিলেটিভিটি আলাদা করে আমরা কনসিডার করিনি। আমরা যা জানি তার উপরে বেস করি কিন্তু এই ডিরাইভেশনটা, এন্ড ইজি এন্ড সিম্পল ওয়ে টু ডিরাইভ, জাস্ট তোমার কি কাইনেটিক এনার্জি যে ডেফিনেশন সেটাই আমরা ব্যবহার করেছি, এবং বেসড অন দ্যাট আমরা এইটা ডিরাইভ করেছি। এবং ডিরাইভেশনের পরে আমরা যে জিনিসটা দেখছি সেটা হলো যে এই মাস ইনক্রিমেন্ট ডিউ টু রিলেটিভ মোশন, তোমার যে মাস ইনক্রিমেন্ট হচ্ছে তার সাথে যদি আমরা সি স্কয়ার মাল্টিপ্লাই করি, তাহলে সেটাই হলো তোমার কাইনেটিক এনার্জি, এন্ড দ্যাট ইজ ইওর রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি। এখন মজার ব্যাপার হলো এই ইকুয়েশন 20 কে যদি আমরা রিরাইট করি, যদি নাকি আমরা রিরাইট করি, তাহলে এটাকে লিখতে পারি না এভাবে, mc স্কয়ার ইকুয়াল টু টি প্লাস m নট সি স্কয়ার। জি স্যার। আচ্ছা, এইবার মজার জিনিস দেখো। আচ্ছা, এখানে আমরা পরে যাই, তার আগে আমরা বরং এগুলোকে একটু কিছু নাম দিই। সেটা হলো যে এই ই ইকুয়াল টু বলি mc স্কয়ার কে আমরা ই বলি, আমরা টোটাল এনার্জি বলবো। এই mc স্কয়ার কে আমরা টোটাল এনার্জি বলি, এটা হলো আমাদের ই। টি তো কাইনেটিক এনার্জি অলরেডি আমরা বলেছি। আরেকটা জিনিস কি আছে আমাদের, m নট সি স্কয়ার, m নট সি স্কয়ার। আচ্ছা, তো এইটাকে আমরা ফর দি মোমেন্ট বিং ই নট বলছি। এইবার তুমি দেখো খেয়াল করে, সেটা হলো ইফ টি ইজ জিরো। ইন্টারেস্টিং জিনিস হলো এইটা, ইফ টি ইজ জিরো, হোয়াট ডাজ ইট মিন? গতিশক্তি জিরো, কাইনেটিক এনার্জি জিরো। তো কাইনেটিক এনার্জি যদি জিরো ছিল হয়, স্যার। স্টিল দি বডি প্রসেসেস সাম এনার্জি ই নট। তাই না? এই তিনটে জিনিসই তো এনার্জি, তাই না? এনার্জি না হলে তো আমরা যোগ করতে পারতাম না, রাইট? ই ই নট এন্ড টি সব তো এনার্জি। বিকজ এটা যদি এনার্জি না হতো তাহলে উই উডন্ট বি এবল টু সাম ইট আপ। তার মানে এরা এনার্জি। তাহলে এনার্জি যদি হয়, হোয়াট কাইন্ড অফ এনার্জি? টি তো কাইনেটিক এনার্জি, অলরেডি ফ্যামিলিয়ার টু আস। দেন ইফ টি ইজ জিরো মানে কি, ইউ ডু নট হ্যাভ এনি মোশন। Even if you do not have any motion, still you have some sort of energy, and that is your rest energy. তার মানে রেস্ট এনার্জি কেন বলছি? বিকজ দ্যাট ইজ at rest. Particle বা বডি যদি even if it is at rest, still it possesses some kind of energy, যেটাকে বলি আমরা রেস্ট এনার্জি। আর তার করেসপন্ডিং মাসকে বলি আমরা রেস্ট মাস। ঠিক আছে? এইবার দেখো ইন্টারেস্টিং পয়েন্টটা হলো এইটা, যে আমাদের রেস্ট এনার্জি ই নট হলো m নট সি স্কয়ার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? কি বুঝতে পারছো? এই যে ই নট ইকুয়াল টু m নট সি স্কয়ার। সো এখন দেখো, যদি আমরা সিম্পল 1 কেজি অফ মাস কনসিডার করি, সিম্পল 1 কেজি অফ মাস কনসিডার করি, তার করেসপন্ডিং এনার্জি কত হয়? 1 কেজি মাল্টিপ্লাইড বাই 3 into 10 to the power 8 meter per square second এর হোল স্কয়ার। তার মানে অল টুগেদার ইউ আর গোয়িং টু গেট 9 into 10 to the power 16 joule. Do you understand how much energy this is? কি কে বুঝে কতটা এনার্জি এটা? কি তোমরা বুঝতে পারছো? তার মানে হলো ইভেন এ মিনিট বিট অফ ম্যাটার সেটা কন্টেন করে এই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। এইটা আইনস্টাইন বুঝেছিলেন। অন দি বেসিস অফ হোয়াট? অন দি বেসিস অফ তার এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ইন আদার ওয়ার্ডস এই টু পস্টুলেটস। তো তার মানে হলো যে আমরা যেমনটা চিনি কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, থার্মাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, অর হোয়াট এভার ইউ নো অর হোয়াট এভার ইউ ডু নট নো,
whatever you imagine or not, এগুলো বাদ দিয়েও আমাদের আরো এক ধরনের এনার্জি আমরা পেলাম, সেটা হলো আমাদের রেস্ট মাস, দ্যাট ইজ ডিউ টু হোয়াট, দ্যাট ইজ ডিউ টু মাস। এবং তোমরা দেখতে পাচ্ছ যে তার মানে এই যে 1 কেজি মাসকে কনভার্ট করলে কি হিউজ পরিমাণ এনার্জি আমরা পাই। তার মানে এনার্জি আমাদের কি কি কাজে লাগে, যেমন ধরো যে আমার যদি কোনো জিনিস উপরে উঠাতে হয়, তাই না? যেমন ধরো যে তুমি যদি তোমার ব্যাকপ্যাকে যে বইপত্র বা নোটবুক, খাতা, কি বলে ল্যাপটপ বা মোবাইল ফোন ইত্যাদি আছে, সেটা তোমাকে ক্যারি করে 3 তলায় 5 তলায় উঠতে হয়, তাই না? তো যদি তোমরা 3 তলায় ওঠো তাহলে তত হয়তো কষ্ট হয় না, কিন্তু 5 তলায় যদি উঠতে হয় তখন কেমন লাগে? লিফট যদি অফ থাকে তাহলে ইট ইজ বিট আনকমফোর্টেবল, তাই না? তো তোমার ব্যাকপ্যাকে কত থাকে? 5 কেজি 7 কেজি বড় জোর। However, with this amount of energy, you can send millions of million tons substance to the moon. আমাদের থেকে চাঁদ কত দূরে? তো you got the point যে is tremendous amount of energy. এখন আমরা একটু আসি আমাদের যেই কনজারভেশন ল অফ এনার্জি ছিল, সেখানে আমরা কি বলেছি? এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর কি destroyed. তার মানে ইন আদার ওয়ার্ডস টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইজ কি ফিক্সড, কনজার্ভড। এখন আমরা দেখলাম যে এনার্জির আরেকটা ম্যানিফেস্টেশন হলো মাস। তার মানে ইউ ক্যান কনভার্ট মাস এজ এনার্জি as well as you can convert energy into mass, for instance. তাই যদি হয় তাহলে আমাদের এই যে কনজারভেশন ল অফ, আগে আমরা ম্যাস পড়েছি না, যে টোটাল ম্যাস হলো ফিক্সড, টোটাল এনার্জি হলো ফিক্সড। সো ইউ ডু নট নিড টু ডু দ্যাট। তুমি এই দুটোকে কম্বাইন করতে পারো, বিকজ মাস এন্ড এনার্জি দে আর নট সেপারেট এন্টিটিস। সো তোমরা এখন এইটাকে যদি বলি মাস এনার্জি কনজারভেশন ল, মানে কনজারভেশন অফ মাস এনার্জি, তাহলে আমরা বলতে পারি যে কোনো মাস যদি ধরো ভ্যানিশ হয় তার মানে হলো এনার্জি কামস ইনটু বিইং, আর যদি কোনো এনার্জি ডিস্ট্রয়েড হয় তার মানে সাম মাস হ্যাজ বিন ক্রিয়েটেড। স্যার আমার ভি ভেলোসিটিতে যদি কোনো বস্তু যায় তাহলে তো তার ম্যাস বাড়তেছে স্যার। তাহলে স্যার হচ্ছে এই যে ম্যাসটা আসতেছে, তার মানে ম্যাস হচ্ছে এক প্রকার এনার্জি। তাহলে স্যার এই এনার্জিটারে আমরা হচ্ছে কনজারভেশন লতে কিভাবে দেখবো স্যার? মানে এটা প্রডিউস মানে আসতেছে কই থেকে? মাস বাড়ছে না আমার কি বুঝালে তুমি? মানে স্যার হচ্ছে আমার যদি ভি ভেলোসিটিতে যাই, এই ম্যাস তো স্যার কনস্ট্যান্ট থাকবে না, ম্যাসের পরিমাণটা তো বাড়বে স্যার, ম্যাগনিটিউড তো বাড়বে। মাস উইল অ্যাপিয়ার অ্যাজ ইনক্রিজড মাস। আমরা যেই কথাটা বলেছি সেটা তো উই আর টকিং অ্যাবাউট দি রেস্ট মাস এনার্জির কথা বলেছি। তো তোমার যখন মাসটা বাড়বে এনার্জি তো বাড়বে সার্টেনলি, এমসি স্কয়ার। এখন কথা হলো যে এনার্জিটা কোথা থেকে আসবে? ইট ডিপেন্ডস আপন ইউ। তুমি একটা ম্যাসকে যখন ভেলোসিটিতে পাঠাবা, তুমি কোথা থেকে ভেলোসিটিতে পাঠাচ্ছ? তুমি তো এনার্জি এমপ্লয় করছো, এনার্জিটা সেখান থেকে আসবে। আদারওয়াইজ তো তোমরা এই যে ফার্স্ট ল অফ মোশন, ফার্স্ট ল অফ মোশন কি বলে? বাহ্যিক বল না দিলে, তার মানে ইফ ইউ ডু নট অ্যাপ্লাই এনার্জি পাইতেছি এটা, তার মানে সাবস্টেন্স অর বডি উইল রিমেইন ইটস স্টেট, তাই না? অর কন্টিনিউস ইটস স্টেট, সে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। তো তুমি যদি ফোর্স না দাও তাহলে তো আর সে আর কিছু পাবে না। কাজে while you are talking in motion, তুমি যদি সেখানে ফোর্স অ্যাপ্লাই করো, সার্টেনলি ইউ আর গিভিং দি এনার্জি। আর যদি না এনার্জি দাও তাহলে তো তোমার এই এম নট সি স্কয়ার রেস্ট এনার্জি থাকবে। যখনই তুমি সেখানে এক্সট্রা এনার্জি দিবা তখন তো এটা বেড়ে এম সি স্কয়ার হয়ে যাবে, এবং তখন সেখানে একটা কাইনেটিক এনার্জি থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ নাও? স্যার মাস ইনক্রিজ হওয়ার ব্যাপারটা তো অবজারভারের সাপেক্ষে, এটা কি অবজারভারের সাপেক্ষে? ডেফিনেটলি সো। তুমি যদি অবজার্ভই না করো তাহলে তুমি জানবা কি করে? মানে অবজারভারের সাপেক্ষে মোশনে থাকলে ওই বডিটার মাস বেশি মনে হবে, তাই?
আমি ছাত্রছাত্রীদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, এই যে ধরো তোমার রুমের সামনে একটা গোলাপের গাছ আছে, তুমি রাতে ঘুমিয়ে আসো দরজা বন্ধ করে, তুমি বের হলা, হয়ে দেখলা যে একটা গোলাপ ফুটে আছে, তো তুমি জানলে কি করে গোলাপ ফুটে আছে? তুমি দেখলা, যদি তুমি না দেখতে তাহলে কি গোলাপটা ফুটতো? না স্যার, অফ কোর্স। তো তুমি জানো না, ফুটতো কিন্তু আমি জানতে পারতাম না। এটা জানো না, হয়তো ফুটতো হয়তো ফুটতো না, বাট ইউ ক্যান নট টক অ্যাবাউট দ্যাট থিং। যেটা তুমি জানো ইউ ক্যান টক অ্যাবাউট অনলি অন দ্যাট ইস্যু। এখন স্যার অবজারভার যদি মোশনে থাকে সেম ভেলোসিটিতে, তাহলে কি ওই অবজারভারের সাপেক্ষে তাহলে কি তোমার সাথে আর কোনো মোশন আছে? তো রিলেটিভ মোশন তো নাই, সো তুমি সেটা কি করে অবজার্ভ করবা? সেখানে তাহলে মানে কি স্যার কারো কারো সাপেক্ষে বাড়বে আবার কারো কারো সাপেক্ষে বাড়বে না, ব্যাপারটা কেমন জানি। এটা কারো কারো সাপেক্ষে তো না, এটা প্রশ্নটা হলো যে হ্যালো স্যার, তুমি whether you are observing any motion। স্যার এভাবে বলা যায় না জিনিসটা, যে হলো যদি আমার দুইটা মানে বস্তুর মধ্যে বেগের পার্থক্য থাকে তবে হলো তাদের মধ্যে ভরের পার্থক্য থাকবে, এমনটা? তুমি যেভাবে বুঝো নাথিং রং উইথ দ্যাট, রিলেটিভ মোশন থাকতে হবে। জি স্যার। রিলেটিভ মোশন থাকতে হবে, যদি মোশনই না থাকে দেন তো আর বাকি কথা তো বলার কোনো মানে নাই। যে মোশন না থাকলে কি ভেলোসিটি শূন্য, ভেলোসিটি শূন্য হলে কাইনেটিক এনার্জি শূন্য, কাইনেটিক এনার্জি শূন্য হলে টোটাল এনার্জি হলো তোমার রেস্ট এনার্জি, দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হলো যে কাইনেটিক এনার্জি এট লো স্পিড। তো তোমরা জানো যে লো স্পিডে আমাদের কাইনেটিক এনার্জি কত? আমি কতগুলো জিনিস করি তারপরে সেভ করার কথা মনে থাকে না, এন্ড দেন এইটা স্কয়ার। এবার দেখো তো ঠিক দেখাচ্ছে হয়তো, সেভ করে রাখি। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে যদি নাকি আমাদের এই রিলেটিভ স্পিড লাইটের স্পিডের সাথে কি কম্পেয়ার না করে, তার মানে খুব ছোট হয় তার তুলনায়, তখন আমরা কি বলি? এই কাইনেটিক এনার্জি হলো হাফ এম নট সি স্কয়ার, বা তোমরা মানে তোমাদের কাছে ফ্যামিলিয়ার হলো হাফ এম সি স্কয়ার ফর ইনস্ট্যান্স, ফরগেট অ্যাবাউট সি স্কয়ার, মানে হলো হাফ এম নট ভি স্কয়ার, রাইট? এটা সি স্কয়ার দেয়া মানে সি দিলে তো আবার একটু সমস্যা হয়, আমরা এটা বরং সি এর পরিবর্তে বি করে দিই। হোয়াট এভার উই মিন, এটার মানে হলো তোমার কি বলে ভেলোসিটি। সি দিলে তো লাইটের ভেলোসিটি মনে হয় এনরমাস অ্যামাউন্ট অফ ভেলোসিটি, তাই না? উই ডোন্ট নিড টু টক অ্যাবাউট দ্যাট। তাহলে সির তুলনায় যদি আমাদের ভেলোসিটি অত্যধিক কম হয়, তাহলে আমরা এই যে ফ্যামিলিয়ার ইয়ে হলো হাফ এম বি স্কয়ার, বা আমি এম নট বলেছি বিকজ অফ রেস্ট মাস। তো এইটা আমাদের ফ্যামিলিয়ার ফর্মুলা, রাইট? এবং এইটা ভেরিফাইড বাই এক্সপেরিমেন্ট। তো বহু লোকে করে দেখেছেন এবং দেখেছেন যে দ্যাটস রাইট। এখন কথা হলো যে আমরা এই রিলেটিভিটি থেকে এটাই আসতে পারি কিনা, লেটস চেক ইট আউট। তো আমরা রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি কি দেখলাম? টি ইকুয়াল টু দেখলাম এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার, যেখানে আমার এম কি, এম হলো রিলেটিভিস্টিক মাস, সো এম নট ওভার স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, সো মাইনাস এম নট সি স্কয়ার। এখন আমরা জানি যে এই এক্স যদি খুব ছোট হয় একের তুলনায়, দেন আমরা বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেট মানে বাইনোমিয়াল থিওরেম থেকে অ্যাপ্রক্সিমেট করতে পারি 1 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু কি 1 প্লাস মাইনাস nx, রাইট? তো যেহেতু ভি সি এর তুলনায় অত্যধিক কম, কাজেই আমরা তাহলে এখন এই এক্সপানশন যদি আমরা করি এইটা, তাহলে এম নট বাইরে নিলে এই যে স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, মানে কি 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার টু দি পাওয়ার হাফ, উপরে নিলে মাইনাস হাফ, তার মানে এইটা কি হয় 1 প্লাস হাফ ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো আমরা সেই জিনিসটাই এখানে লিখেছি, দেখো 1 প্লাস হাফ ভি স্কয়ার বাই সি স্কয়ার, এখানে এম নট সি স্কয়ার কে বাইরে নিয়েছি। এখন এইটাকে সিম্পলিফাই করলে কি পাচ্ছ তুমি? হাফ এম নট ভি স্কয়ার, রাইট? তাহলে এটা কি? এটাই তো আমাদের হলো ক্লাসিক্যাল কাইনেটিক এনার্জি, যখন নাকি আমাদের স্পিড লো স্পিডে মানে পার্টিকেল অথবা বডির স্পিড কম থাকে তখন। তো সেটা তো আমরা রিলেটিভিটি থেকে পেলাম। খেয়াল রাখতে হবে এই যে আমরা রিলেটিভিটি থেকে অ্যাপ্রক্সিমেট করেছি,
কাজেই খেয়াল রাখবা এইখান থেকে কিন্তু আমরা এইখানে যেতে পারি না, বাট এইখান থেকে আমরা এইখানে আসতে পারি, বিকজ দিস ইজ অনলি অ্যান অ্যাপ্রক্সিমেট। তাহলে এখন যদি আমরা বলি যে লো স্পিডে তাহলে আমাদের এই টোটাল এনার্জি কত হবে, তাহলে আমরা কি বলতে পারবো? লো স্পিডে আমাদের টোটাল এনার্জি যদি আমরা বলি তাহলে সেটা হলো আমাদের m নট c স্কয়ার প্লাস হাফ m নট b স্কয়ার। তোমাদের খেয়াল রাখতে হবে এইটা অবশ্যই অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, বাট তাহলে আমাদের ট্রু ফর্মুলা কোনটা? অবশ্যই রিলেটিভিস্টিক ফর্মুলা, সেটা হলো ইকুয়াল টু m মাইনাস m নট ইন্টু c স্কয়ার। এবার আমরা আসি, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন ছিল? আমরা এখন আসি যে এই মাসলেস পার্টিকেল এক্সিস্ট করতে পারে কিনা। ইন আদার ওয়ার্ডস, এমন কোন পার্টিকেল কি আমরা কল্পনা করতে পারি যেটা রেস্ট মাস শূন্য? সেক্ষেত্রে স্যার আলোর বেগে যাওয়া লাগবে স্যার ওই পার্টিকেল। আচ্ছা, লেটস হ্যাভ এ লুক। ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু আমরা এই পার্টিকেল তো থাকতে পারে না। ক্লাসিক্যাল মেকানিক্সে কিন্তু আমরা এইরকম কিছু কল্পনা করতে পারি না, কারণ ওইখানে আমরা কি কনসিডার করি যে একটা পার্টিকেলের মাস থাকবে, তার মোমেন্টাম থাকবে, দেন এনার্জি থাকবে। এটাই হলো আমার ক্লাসিক্যাল ফিজিক্স। হাউভার আমরা এখানে একটু দেখি, যদি নাকি আমি টোটাল এনার্জি বলি তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু কি দেখেছি আমরা? mc স্কয়ার, যেখানে m হলো m নট ওভার স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তো আমরা যদি এইটাকে স্কয়ার করি তাহলে কি পাবো? স্কয়ার ইকুয়াল টু m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এখন আমরা মোমেন্টাম কি জানি? আমরা জানি মোমেন্টাম p ইকুয়াল টু mv, যেখানে m অবশ্যই রিলেটিভিস্টিক মাস, মানে m নট ওভার স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তো এইটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে p স্কয়ার ইকুয়াল টু m নট স্কয়ার v স্কয়ার ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। আমরা যদি এখন এই p স্কয়ার কে c স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি দেখছি? m নট স্কয়ার v স্কয়ার c স্কয়ার বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এখন যদি নাকি আমরা এই স্কয়ার থেকে p স্কয়ার c স্কয়ার বিয়োগ করি তাহলে কি পাচ্ছি? তোমরা দেখতে পাচ্ছ এক্সপ্রেশন দুটো আমরা এখানে বিয়োগ করেছি। এখান থেকে যদি আমরা m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 কে কমন নিই তাহলে কি পাবো? তাহলে আমরা নিচে যেহেতু ডিনোমিনেটর দুটোই এক, তাহলে এখান থেকে আমরা কি পাবো? 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, এবং যদি আমরা ক্যান্সেল আউট করি দেন উই ক্যান রাইট যে m নট স্কয়ার c টু দি পাওয়ার 4। সো স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমরা কি পাচ্ছি? m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার। তাহলে আমাদের টোটাল এনার্জি কি হচ্ছে? যদি আমরা স্কয়ার রুট নিই তাহলে আমরা পাচ্ছি স্কয়ার রুট অফ m নট স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার। এখন যদি নাকি আমাদের রেস্ট মাস শূন্য হয়, রেস্ট মাস শূন্য মানে কি? m নট ইকুয়াল টু যদি শূন্য হয়, স্টিল কিন্তু দেখো এখানে আমাদের কি থাকছে? e ইকুয়াল টু pc থাকছে, তার মানে টোটাল এনার্জি থাকছে। তার মানে a particle can exist with certain momentum even if its rest mass is 0. তো এইটাকে ফোটন বলা হয়, যদিও আইনস্টাইন 1905 সালে তার এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে এই জিনিসগুলো ডিরাইভ করেছেন, বাট এটা মনে হয় 1924 না 26 এরকম কোন একটা সময়ে এই ফোটন নামটা এসেছে। তার মানে লাইট যে পার্টিকেল সেই পার্টিকেলের নাম হলো ফোটন। তো আমরা তা নিয়ে বরং পরবর্তী ক্লাসে আলোচনা করব। স্যার মোমেন্টামের মধ্যে তো m নটটা থাকতেছে। m নটটা থাকতে হবে কেন স্যার? p যখন আমরা বের করছিলাম তখন তো লিখছিলাম। এইখানে আমাদের কতগুলো জিনিস হলো যে আমরা সব সময় তোমার অ্যানালোগাস কোন জিনিস খুঁজি, নাথিং রং উইথ দ্যাট। এটা আমাদের একটা ওয়ে টু আন্ডারস্ট্যান্ড সামথিং। আমরা কোনো জিনিস বুঝতে চাই, তো বুঝতে চাই কিভাবে? আমরা বুঝতে চাই যে কোনো একটা কিছুর সাথে তুলনা করে। এখন মুশকিলটা আসলে তখনই বাধে যে সব জিনিস তো এমন হবে না যে সেটার সাথে আরেকটা কোনো কিছু তুমি তুলনা করতে পারো। তো আমরা এর আগে যেই কনসেপ্টটা, তার মানে ক্লাসিক্যাল মেকানিক্স তোমাকে বলছে যে একটা বডি মানে ইট হ্যাজ এ মাস, তাই না?
যদি এটা মোশনে থাকে তাহলে ইট হ্যাজ মোমেন্টাম, যদি এটার মোমেন্টাম থাকে তাহলে এটার কাইনেটিক এনার্জি আছে, তাই না? আমরা তো এভাবে এন্টিটি গুলোকে বুঝতে শিখেছি। তো এই যে আলাদা আলাদা করে আমরা বুঝতে শিখেছি, তো আমরা তো এই ক্লাসেই দেখলাম যে মাস এবং এনার্জি ইন্ট্রিকেটলি রিলেটেড, তাদেরকে আমরা সেপারেট আসলে করতে পারি না। মাস ইন আদার ওয়ার্ডস এনার্জি, আর এনার্জি ইজ ইন আদার ওয়ার্ডস মাস, তাই না? তো কাজেই আমাকে এই মাস আলাদা করে এবং এনার্জি আলাদা করে আমাকে কোনো পার্টিকেলকে ম্যানিফেস্ট করতে হবে এমন তো কোনো কথা নাই। তার মানে তুমি এনার্জি দিয়ে ইউ ক্যান টক অ্যাবাউট। Likewise, if something is in motion, then you can talk about the momentum. Momentum is well enough to identify or distinguish the particle. You don't need to separate it out into mass and velocity. মানে তুমি এটা ডিসোসিয়েট করতে পারবা সব সময়, তো এরকম হয় না। যেমন ধরো তুমি চাল ডাল ইত্যাদি দিয়ে রান্না করলে তুমি একটা খিচুড়ি পেতে পারো, তাই না? খিচুড়ি থেকে কি তুমি চাল ডালকে আলাদা করতে পারো? না স্যার। So try to understand this is the thing, যে you have moment, মানে you have momentum, মানে something is in motion, তাহলে তার momentum আছে, that's all enough. এখন কথা হলো যে E = PC তখন ভ্যালিড when we are talking about তোমার স্পিড যখন c থাকবে, বিকজ এখানে তোমার অন্য কোনো ভ্যালোসিটিকে আমরা ডিসোসিয়েট করতে পারি না। তার মানে এই ফোটন দ্যাট ক্যান এক্সিস্ট অনলি when it travels with the speed of light, and in that case m naught is 0. তুমি এই m naught এর সাথে কিন্তু m মিক্স করো না, do not mix it up, কারণ m is relativistic mass and m naught is your কি রেস্ট মাস। সো দুটো জিনিস হলো ডিফারেন্ট। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা কনফিউশন আছে। বলো। স্যার রেস্টে ফোটনের মাস m নট ইকুয়াল টু আমরা 0 ধরছি, এখন যখন স্পিডে থাকছে তখন রিলেটিভিস্টিক মাস m এর কারণে ওখানে আমরা e পাচ্ছি, তাই তো? কিন্তু যখন স্যার ওই m ইকুয়াল টু m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার সূত্রে তখন m নট ইকুয়াল টু 0 বসাচ্ছি, তখন তো m ইকুয়াল টু 0 আসছে, তাইলে তো স্যার ওইখানে ইটাও তো 0 আসবে আলটিমেটলি। শুনো, আমাদের মুশকিলটা হলো একটু আগে আমরা যেরকম বললাম যে আমরা এই যে অ্যানালোগাস খুঁজি। তোমরা ম্যাথমেটিক্স পড়েছো না? এবং আমি এই ফিজিক্সেও ছাত্রছাত্রীদের কাছ থেকে অনেক সময় শুনি যে স্যার কোনো ম্যাথ আছে? আরে বাবারে, আমি তো তোমাকে ফিজিক্স পড়াই, আই ডু নট আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্স দ্যাট ওয়েল। আমাদের এখানে প্রবলেম থাকে and we try to solve the problem. বুঝতে পেরেছো? আমরা কিন্তু ম্যাথমেটিক্স করি না। তোমরা এইটার সাথে যদি মিলিয়ে ফেলো তাহলে তো মুশকিল, যে তুমি এখানে একটা ফর্মুলেশন দেখলা, এই যে সে এইখানে ফর্মুলেশন আছে এই যে m কে আমরা রিপ্লেস করলেছি m নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। ইফ ইউ মেমোরাইজ দি থিং এন্ড সব সময় রিজেম্বলেন্স খোঁজো যে এটার সাথে এইটা, তাহলে তো তুমি প্রবলেম সলভ করতে পারবে না, তুমি বিষয়টা বুঝতেও তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ইটস নট আওয়ার বিজনেস। আমাদের এইটাকে এইটা রিপ্লেস করাটা দ্যাটস নট আওয়ার বিজনেস। আমাদের বিজনেসটা হলো এইটা যে উই আর টকিং অ্যাবাউট যে এই মাসটা হলো আমাদের রিলেটিভিস্টিক মাস, এবং রিলেটিভিস্টিক মাসের এক্সপ্রেশন হলো এইটা, and that is not your mathematics, that is your physics. তো আমি যখন নাকি তোমাকে বলছি এই যে p equal to mv, আমি ডিফাইন করছি যে আমরা ক্লাসিক্যালি বলি p equal to mv। However, তুমি যদি এইটাকেই রিলেটিভিস্টিক্যালি বলো তাহলে সেইটা এই mটা হলো রিলেটিভিস্টিক মাস m not v by square root of 1 minus v square by c। আবার যখন নাকি you are talking about you are moving with the velocity of light for instance, তখন এই মোমেন্টামটাকেই আমি ডিজাইন করছি তার প্রপার্টি হিসাবে, নট ইন সেপারেট নেচার, যে তুমি এই মোমেন্টামটাকে কি করে ডিসোসিয়েট করতে পারো, নট লাইক দ্যাট। I hope it's clear to you now. জি স্যার।
বুঝতে পেরেছো? এই জিনিসগুলো আমরা কিন্তু একটা আরেকটা যে এইটা আমরা ম্যাথমেটিক্স করেছি, এই যে এখান থেকে এখানে ওটা কি করে পাবো, দ্যাটস নট আওয়ার বিজনেস। আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে দিস ইজ আওয়ার রিলেটিভিটি। হোয়াট ইজ রিলেটিভিটি? যে মোশন ইজ রিলেটিভ, এটা হলো ফার্স্ট টকিং। মোশন ইজ রিলেটিভ অ্যান্ড দেন কনসিকুয়েন্স গুলো কি? কনসিকুয়েন্স গুলো আমরা দেখলাম যে আমাদের যে সনাতন পদ্ধতিতে যে আমাদের লেন্থ, সেই লেন্থটা এখানে কার্যকরী নয়। কারণ হলো যে লেন্থ মাপতে আমার শুধু একটা মিটারিস্টিক লাগে, বাট তুমি রিলেটিভিস্টিক লেন্থ মাপতে সার্টেনলি কি লাগে? একটা ঘড়ি লাগে, একটা মিটারিস্টিক লাগে। দেন হোয়াট অ্যাবাউট টাইম? তোমরা আমরা সনাতন পদ্ধতিতে যে টাইমের কনসেপ্ট, সেই টাইমের কনসেপ্ট এখানে নাই, বিকজ সেইখানে আমাদের টাইম মাপতে কি লাগে? একটা ঘড়ি লাগে। বাট এখানে টাইম মাপতে কি লাগে? আমার একটা মিটারিস্টিকও লাগে, একটা ঘড়িও লাগে। দেন আমরা কি দেখলাম? যে আমাদের সনাতন পদ্ধতিতে মাস হলো ফিক্সড, সেটাকে আমরা ইনার্শিয়াল মাস বলি ফর ইনস্ট্যান্স। আমরা এখানে দেখলাম দ্যাট মাস ইজ অলসো নট ফিক্সড। অ্যান্ড তার কনসিকুয়েন্স গুলো দেখতে দেখতে আমরা এই পর্যন্ত পৌঁছেছি। I hope you will get more question and we will talk about that next time. I thank you all. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আদাব স্যার। থাকো না কেন, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই প্রত্যাশা করি। সকলকে শুভ কামনা জানিয়ে তার আরেকটা কোশ্চেন ছিল। ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে